Good evening student, welcome back to the SD classes. আবার আমরা চলে এসেছি ঠিক আগের দিনের মতোই the SD classes এ আবার কিছু এররের কমন এরর স্পটিং দ্য এররের কিছু নতুন একটা সিরিজ নিয়ে আবার যে সিরিজটা আগের দিন আমরা শুরু করেছিলাম তারপরেই আমরা আগের দিন আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে আরো কিছু কোশ্চেন আলোচনা করব। তাহলে আমরা আগের দিন যেটা বলেছিলাম যে এই প্রশ্নগুলোকে তোমরা একটু ভালো করে দেখবে এবং সামনে আসছে যে পরীক্ষাগুলো যেরকম এসএসসি আন্ডারে বিভিন্ন রকম পরীক্ষা স্টেনো সিএইচএসএল বা সিজিএল এমটিএস এসব ডিফারেন্ট এক্সাম যেগুলো আসছে বা অন্যান্য আরো সব যে এক্সামগুলো আছে সবকটা এক্সামে এরকম ধরনের কোশ্চেনগুলো আসে। যেটা তোমাকে বলেছিলাম লাস্ট ক্লাসেও যে কোশ্চেন অনেক সময় কপি পেস্ট হয় বা অনেক সময় এরকম হয় যে কোশ্চেন কপি পেস্ট হলো না, থটটা কপি পেস্ট হলো। দ্যাট মিনস পুরো গ্রামাটিক্যাল কনসেপ্টটা কপি পেস্ট হয়েছে, একটুখানি হয়তো ওয়ার্ডিংটা আলাদা করে দিয়েছে। তাহলে আমরা একটুখানি খেয়াল করব, পয়েন্ট অফ ভিউ গুলো দেখবো কিভাবে আমরা এররগুলোকে দেখছি। তাহলে আজকে আবার আমরা এগিয়ে যাই, কথা না বাড়িয়ে আমরা তাহলে কোশ্চেনটা আবার শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 11 কি লেখা আছে, নাও দ্যাট she is living in her own flat. ফার্স্ট অফ অল দেখে নি নাও দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু করেছে। অনেকের হয়তো এটা শুনে উটকো মনে হতে পারে যে এই নাও দ্যাটটা কি, এখানে কিভাবে দিয়েছে, এর মানেটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা দেখে নেব এই যে নাও দ্যাট তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই নাও দ্যাট কথাটার অ্যাকচুয়াল যে মিনিংটা হলো, এটা মানে হলো যেহেতু এখন বা এখন যেহেতু, যেটা ইংলিশ টার্মে আমরা বলতে পারি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট, মানে এই যেহেতু এটাই সত্যি বা এইটাই আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখন যেহেতু সি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট, সে থাকিতেছে এখন, দ্যাট মিন্স এখন যেহেতু সে নিজের ফ্ল্যাটেই থাকছে, ইজ লিভিং দ্যাট মিন্স কি আছে, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে দেখতেই পাচ্ছি নাও দ্যাট যেহেতু এখন সি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট, সে নিজের ফ্ল্যাটেই থাকছে, সি ক্লিন সে থাকছে তাই জন্য কি করে, সে পরিষ্কার করে কি উইন্ডোজ টুয়াইস আ উইক, সপ্তাহে দুবার, ইন দ্য সামার সিজনে, অ্যান্ড ওয়ান্স এ উইক ইন দ্য উইন্টার, এবং উইন্টার সিজনে সপ্তাহে একবার। তাহলে গরমকালে গ্রীষ্মকালে সপ্তাহে দুবার এবং শীতকালে সপ্তাহে একবার, এটাই মানে বলতে চেয়েছে। তাহলে তোমাদেরকে এখানে আবার সেই একই জিনিস স্পটিং দ্য এরর, কোন জায়গায় ভুল আছে খুঁজে বের করো। তাহলে নাও দ্যাট ঠিক আছে, সঠিক ইউজ আছে। সি ইজ লিভিং ইন হার ওন ফ্ল্যাট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়েছে সেন্টেন্সটার ইফেক্ট, দ্যাট এই ক্লজটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রেখেছে, এখানে কোনো অসুবিধা নেই। সি ক্লিনস দ্য উইন্ডোজ, দ্য উইন্ডোজ মানে জানলাগুলি, একের চেয়ে বেশি জানলা আছে তাই জন্য সি। এবার এসএসপিপি রুল যেটা আছে দ্যাট মিন্স সি ক্লিনস, সি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর তার সাথে ভার্বকেও সিঙ্গুলার করেছে, দ্যাট মিন্স ভার্বের সাথে যখনই আমরা জানি যে এস বাই এস অ্যাড হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, তাহলে এসএস রুলের সাথে যাচ্ছি। তাহলে সি ক্লিনস দ্য উইন্ডোজ দ্যাট মিন্স কি সে রেগুলারই এই কাজটা করে থাকে। এবং কি বলছে টুয়াইস এ উইক সপ্তাহে দুবার, ইন দ্য সামার সিজনে, অ্যান্ড ওয়ান্স এ উইক সপ্তাহে একবার, ইন দ্য উইন্টার সিজন। তাহলে ভুলটা কোথায় আছে, তাহলে দেখো বলে রাখি তোমাদের ভুলটা অ্যাকচুয়ালি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ উইন্টার এবং যে সামার দেখতে পাচ্ছ, এই উইন্টার আর সামারের আগে যে দাটা ব্যবহার করা হয়েছে এই দাটা এখানে হবে না। ইন সামার অ্যান্ড ওয়ান্স এ উইক ইন উইন্টার, এই সামার আর উইন্টারকে স্পেসিফাই করার কোনো দরকার নেই, বিকজ এটা সিজনের ইফেক্ট আছে, এখানে দায়ের ইফেক্ট চলে না। তাহলে ভুলটা কোথায় আছে, এই অপশন নাম্বার সি তে, যেটা সামারের আগে দিটা আছে এই দাটা বসবে না এবং উইন্টারের আগে দাটা আছে দাটা বসবে না। আশা করি বুঝতে পেরেছো। আমরা আর সময় নষ্ট না করে নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তার মাঝখানে বলে রাখি যদি তোমাদের কাছে কোনো ডাউটস থাকে কোশ্চেন রিলেটেড বা কোনো অবজেকশনস থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্ট রিলেটেড কিছু রিপ্লাই করার, যেটা সঠিক হবে বা সেই আলোচনা আমরা করব। ঠিক আছে, আমরা চেষ্টা করব সেটা করার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 12 হোপফুলি, হ্যাঁ কোশ্চেন নাম্বার 12, চলো আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 12 কি বলছে। বলছে অন মাই রিকোয়েস্ট, অন মাই রিকোয়েস্ট দ্যাট মিন্স আমার রিকোয়েস্টে, আমার আবেদনে, জয় ইন্ট্রোডিউস মি টু হিজ ফ্রেন্ড, জয় আমাকে নিজের বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। হু ইজ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট, হু ইজ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট। ফার্স্ট অফ অল অন মাই রিকোয়েস্ট, এই যে পার্টটা এইটুকু যে ফ্রেজটা আছে এই ফ্রেজটা আমাকে বোঝাতে চাইছে আমার রিকোয়েস্টে, আমার আবেদনে জয় বলে একজন ছেলে সে ইন্ট্রোডিউস করেছিল, পরিচয় করে দিয়েছিল
ইন্ট্রোডিউস মি, আমাকে কার সাথে, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। যেই বন্ধুটা, এবার দেখো এখানে হু দিয়েছে, হু ইজ আ রিলেটিভ প্রোনাউন। আর এই যে পরে যে ক্লজটা দেখতে পাচ্ছ, দ্যাট মিন্স রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ প্রোনাউন আরপি, রিলেটিভ প্রোনাউনের একটা নেচার আছে যে যেখানে বসে বেসিক্যালি ও ঠিক তার সামনে টার্মটা ইউজ করে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট কথাটা মানে ঠিক সামনেরটাকে সাবজেক্ট বানায়। তার মানে এই যদি হু এখানে বসে থাকে তাহলে সাবজেক্টটা কি আছে, দেখো তো লেখা আছে হিজ ফ্রেন্ড। আর হিজ ফ্রেন্ডটা কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? তার বন্ধু, ফ্রেন্ডস বলেনি, দ্যাট মিন্স সিঙ্গুলার, একটাই বন্ধু আছে, তাহলে একটাই বন্ধু। তাহলে এবার দেখো লেখা আছে হু ইজ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট। তাহলে ফার্স্ট অফ অল এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড এ, এই সেকেন্ড এটা এখানে হবে না, এবং এই এটা উঠে গিয়ে কোথায় বসবে, এইখানে গিয়ে বসবে। তাহলে হয়ে যাবে কি, হু ইজ আ সিঙ্গার and a scientist, that means কি who is a singer and scientist, that means এইখানে একটা এ বসবে আর এই এটা হবে না। তাহলে এবার উত্তরটা কি হয়ে যাবে, তাহলে আমার রিকোয়েস্টে জয় আমাকে নিজের একটি বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল যে নাকি একটি সিঙ্গার ছিল এবং সায়েন্টিস্ট ছিল। তাহলে আ সিঙ্গার এন্ড সায়েন্টিস্ট মানে এখানে কটা ব্যক্তির কথা বলা হচ্ছে, একটাই ব্যক্তি, বিকজ তার একটাই বন্ধু। ওই বন্ধুটাই সিঙ্গারও ছিল এবং সায়েন্টিস্টও ছিল। তাহলে একটা বন্ধুর মধ্যেই যখন দুটো কোয়ালিটি, দ্যাট মিন্স কি এই দুটো সেম পারসন। আর সেম পারসনের জন্য আমরা শুধু ফার্স্ট ওয়ানটার সাথে আর্টিকেল অ্যাপ্লাই করি, ইদার সেখানে এ বসতে পারে, অর অ্যান বসতে পারে, অর দা বসতে পারে, অ্যাকর্ডিং টু দ্য থটস আমরা এখানে পার্টিকুলার ওয়ার্ড অনুযায়ী আমরা এখানে বসাতে পারি। এখানে তো অ্যান বসবে না, বসলে এ বসবে। এবার দ্য সিঙ্গার, দ্যাট মিন্স স্পেসিফাই কোনো সিঙ্গার, এখানে সেটাও হবে না। তাহলে আমরা এখানে কি বসাচ্ছি, আ সিঙ্গার অ্যান্ড এই এটাকে কেটে দিলাম সায়েন্টিস্ট, দ্যাট মিন্স এ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট, দ্যাট মিন্স ওই বন্ধুটাই একজন সিঙ্গার এবং সায়েন্টিস্ট উভয় ছিল। তাহলে আমাদের বুঝতে পেরে গেছে ভুলটা কোথায় আছে, তাহলে ভুলটা এই পার্টে আছে, দ্যাট মিন্স এইটা হলো অপশন নম্বর তোমার সি। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে যাই, আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোশ্চেন আমরা এগোচ্ছি, কোশ্চেন নাম্বার 13। দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলছে, বলছে অন মানডে, সোমবারের দিন, a video of an actor snatching a phone from an airport personnel believed to be a fan went viral. বলছে অন মানডে, সোমবারের দিন, a video of an actor, একটি অ্যাক্টরের ভিডিও। এই ভিডিওটা কেমন ধরনের ভিডিও, স্ন্যাচিং এ ফোন, দ্যাট মিন্স ফোন স্ন্যাচ করা, মানে ফোন ছিনতাই করার ভিডিও। ওই ভিডিওটা কেমন ভিডিও ছিল, সেই ভিডিওতে দেখাচ্ছিল ওই অ্যাক্টরটি কি করছিল, ফোনটি স্ন্যাচ করছিল। ঠিক আছে, তাহলে স্ন্যাচ করা, ফোন স্ন্যাচ করার একটি ভিডিও ফ্রম অ্যান এয়ারপোর্ট, একটি এয়ারপোর্ট থেকে, ফ্রম অ্যান এয়ারপোর্ট পার্সোনাল, একটি এয়ারপোর্ট পার্সোনাল, পার্সোনাল মানে হলো মেম্বার। তাহলে এয়ারপোর্ট অথরিটি আর এয়ারপোর্ট মেম্বারের থেকে, এয়ারপোর্টের কোন একটা এমপ্লয়ি আর মেম্বারের থেকে কি, যেটা নাকি কি ছিল, বিলিভ টু বি আ ফ্যান। এবার কি ছিল, বিলিভ টু বি আ ফ্যান, দ্যাট মিন্স কি ওই যে ব্যক্তিটি এয়ারপোর্ট পার্সোনাল যে ছিল সেই ব্যক্তিটিকে বিশ্বাস করা হচ্ছিল যে সে নাকি তার ফ্যান ছিল, যেহেতু একটা ফেমাস পার্সোনালিটি, তাহলে ওই ব্যক্তিটি তার ফ্যান ছিল। এবং সেইটাই, সেই ভিডিওটা কি হয়েছিল, ভিডিও অফ অ্যান অ্যাক্টর went viral। তাহলে আমরা যদি লিংক করার চেষ্টা করি তাহলে দেখো সেন্টেন্সটা কিভাবে দাঁড়াচ্ছে, অন মানডে a video of an actor went viral, একটি অ্যাক্টরের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিওটাই কেমন ভিডিও ছিল, স্ন্যাচিং এ ফোন ফ্রম অ্যান এয়ারপোর্ট পার্সন বিলিভ টু বি আ ফ্যান। তাহলে এইখানে কি ওই অ্যাক্টর থেকে যে ভিডিওটা, অ্যাক্টরের যে ভিডিওটা করা হয়েছিল, যে অ্যাক্টরের যে ভিডিওটা ছিল সেইটা ভাইরাল হয়েছিল। এবং সেই ভিডিওটা কেমন ভিডিও ছিল, ওই ভিডিওটা ডিটেইলিং এটা আছে। তাহলে এখানে দেখো এই পার্টিকুলার ভিডিও অফ অ্যান অ্যাক্টরের পর আমি এই পার্টে চলে আসতে পারবো। মেন সেন্টেন্সটা এইটাই আছে যে অন মানডে আ ভিডিও অফ অ্যান অ্যাক্টর ওয়েন্ট ভাইরাল, মানডের দিন একটি অ্যাক্টরের ভিডিও কি হয়ে গিয়েছিল, ভাইরাল হয়ে গিয়েছিল। ওই ভিডিওটা কেমন ছিল, ভিডিওটা ছিল স্ন্যাচিং এ ফোন ফ্রম অ্যান এয়ারপোর্ট পার্সোনাল, সেটা নাকি একটি এয়ারপোর্ট পার্সোনাল যে নাকি তার বন্ধু, তাকে বিশ্বাস করা হচ্ছিল বা মানা হচ্ছিল সে নাকি তার বন্ধু, বলছি ফ্যান ছিল। ঠিক আছে, তার ফ্যানের কাছ থেকে একটি ফোন চুরি হয়েছিল, এই ভিডিওটাই ভাইরাল হয়ে গেছিল। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি, মিনিংটাও বুঝে গেছি। তাহলে এই সেন্টেন্সের ভুলটি কোথায় আছে, তাহলে তোমরা একটুখানি দেখো তো, যে এ ভিডিও অফ অ্যান অ্যাক্টর স্ন্যাচিং এ ফোন,
একটি অ্যাক্টরের ভিডিও যে নাকি স্ন্যাচ করছিল, তাহলে যে স্ন্যাচ করছিল সেটা কি যে কোনো অ্যাক্টর নাকি কোনো একটা পার্টিকুলার অ্যাক্ট্রেস করছিল? সব অ্যাক্টর তো এই কাজটা করতে যায়নি। তার মানে এইখানে যে আমাকে যে ইফেক্টটা বলতে চেয়েছে, একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা কার ছিল? এমন একটি অ্যাক্টরের যে নাকি কি করছিল, ফোনটা চুরি করছিল, স্ন্যাচিং করছিল, ছিনতাই করছিল। তাহলে ওই অ্যাক্টরটা আর অন্য 5 জন অ্যাক্টরের মতো না, স্পেসিফিক একটা অ্যাক্টর যে নাকি এমন একটা দুষ্কৃতি করছিল। তাই জন্য এই যে অ্যান অ্যাক্টর তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যান অ্যাক্টরটাকে কিসে কনভার্ট করে দিতে হবে? দ্য অ্যাক্টর। তাহলে সেন্টেন্সের সেন্সটা কি হয়ে যাবে? অন মানডে এ ভিডিও অফ দ্য অ্যাক্টর, সেই অ্যাক্টরটার ভিডিও ভাইরাল হয়েছিল যে নাকি এয়ারপোর্ট অথরিটি বা এয়ারপোর্ট পার্সোনাল যে নাকি তার বন্ধু ছিল, তার কাছ থেকে ফোন ছিনতাই করছিল, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। তার মানে এমন একটি অ্যাক্টরের ভিডিও ভাইরাল হয়েছিল যে নাকি ফোনটি স্ন্যাচ করছিল। তাই জন্য ওই স্পেশাল অ্যাক্টর একজন স্পেসিফিক, তাই জন্য এখানে অ্যান এর পরিবর্তে আমরা দা ব্যবহার করলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার হোপফুলি 14, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 14 হবে। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 14 কে দেখে নিই কি বলছে। কোয়েশ্চেনটা একটু পড়ি। বলছে although the police officer sympathized with poor, he refused to take an action against the rich man. আচ্ছা দেখো একটুখানি সেই সেন্টেন্সটা, although যদিও, although দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, যদিও the police officer sympathized, simple past verb এর সেকেন্ড ফর্ম, যদিও পুলিশ অফিসারটার ওই গরিবটার প্রতি সিম্প্যাথি ছিল। তারপরে এখানে দেখো কিছু দেওয়া নেই, এ নাম্বার পার্ট দেওয়া আছে কিন্তু এখানে কোনো কিছু দেয়, এখানে একটা কিছু কানেক্টর লাগতো। ওই কানেক্টর কিছু না থাকলে আমরা এখানে রিলেটিভ প্রনাউন বা কোনো কানেক্টর না থাকলে বা কনজাংশন কোনো ইফেক্ট না থাকলে আমরা এখানে একটা ইমাজিন করে নিতে পারি কমা। এই কমার জন্য কোনো এরর ধরা হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কমার জন্য বেসিক্যালি কোনো এরর ধরা হয় না। তাহলে এখানে কি হতো? although the police officer sympathized with poor, পজ নিলাম, he refused to take, that means হিটা কে? ওই পুলিশ অফিসারটা। he refused to take an action against the rich man, যদিও পুলিশ অফিসারটা ওই গরিবটির প্রতি একটি সিম্প্যাথি ছিল, তবুও এই কমাটা আমাকে কিসের মিনিং বোঝালো? এই অলদো কানেক্ট করালো, অলদোকে এখান থেকে কানেক্ট করে নেক্সট ক্লজটা যোগ করালো। তাই জন্য এখানে কমা আমরা ইমাজিন করতে পারলাম। আর ইমাজিনেশন কমাকে আমরা কখনো এররও ধরি না, দেওয়া থাকলেও ভালো, না দেওয়া থাকলে নিজের মন থেকে আমরা এটাকে বলা হয় ওয়ান টাইপ অফ ব্রহ্মাস্ত্র। আমরা এটা যখন খুশি ব্রহ্মাস্ত্র চালিয়ে দিতে পারি, সেইখানে আমরা চালিয়ে নিলাম। তাহলে যদিও পুলিশ অফিসারটির ওই গরিবটির প্রতি সিম্প্যাথি ছিল, তবুও তিনি রিফিউজ করে দিয়েছিলেন কি করতে? টু টেক কি নেওয়া? অ্যাকশন এগেইনস্ট দ্য রিচ ম্যান, ওই রিচ ম্যানের এগেইনস্টে কোনো অ্যাকশন নিতে উনি রিফিউজ করে দিলেন। আচ্ছা বেসিক্যালি ইংলিশে একটা থট চলে আমাদের ইংলিশ গ্রামারে, বলা হয় প্যারালিজম ইফেক্ট। এই প্যারালিজম ইফেক্টটা কি? যখনই কম্প্যারিজন হয়, কম্প্যারিজনটা সবসময় সেম ফিল্ডে করতে হয়। ফর এক্সাম্পল যদি আমি বলি যে তুমি খুব লম্বা আছো, তাহলে তুমি যদি খুব লম্বা হও, তাহলে আমি এই লম্বা, দ্যাট মিন্স হাইটের সেন্সে, কম্পারেটিভ সেন্সে কি বলতে হবে? তা আমি একটু বেটে আছি, তাহলে তুমি লম্বা আমি বেটে। আচ্ছা তুমি যদি খুব আস্তে দৌড়াও, তাহলে আমি এটাই কি বলবো? যে ঠিক আছে তুমি আস্তে দৌড়াও, তাহলে আস্তে হচ্ছে আমি একটু জোরে দৌড়াই। তাহলে দেখো দৌড়ানোর সাথে আস্তে আর জোরের একটা ইম্প্যাক্ট কম্পারিজন আমরা ফেললাম। লম্বার সাথে বেটে। আচ্ছা তুমি খুব বেশি খাও, আমি খুব অল্প খাই, তাহলে খাওয়ার পরিমাণে একটা কম্পারিজন করলাম। আচ্ছা তুমি খুব মোটা আছো, আমি খুব রোগা আছি, তার মানে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের আমরা কম্পারিজন করলাম। তাহলে কম্পারিজনটা সবসময় সেম ফিল্ডে হয়। এবার যদি আমি এটাই বলি তুমি খুবই জোরে দৌড়াও আর আমি কিন্তু খুবই অল্প খাই, তাহলে দেখো তো দৌড়ানোর সাথে খাওয়ার কোনো কম্পারিজন সেন্স ক্রিয়েট হলো না। তো আমরা এইখান থেকে এইটা জিনিস বলতে পারি যে কম্পারিজনটা সবসময় সেম ফিল্ডে হয়, সেম লজিক্যাল অ্যাপিয়ারেন্স বা সেম লজিক্যাল থটের উপরে চলে। তাহলে এখানেও দেখো তো একটুখানি যদি তুমি লক্ষ্য করো, তাহলে দুটি ক্লজ আছে, কমা পর্যন্ত একটি ক্লজ আর ঠিক কমার পরে একটি ক্লজ। তাহলে এইখান থেকে কমা পর্যন্ত যে ক্লজটি তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লজটির মধ্যে দেখো তো উইথ পুয়ার বলে পুয়ার ব্যক্তিটার সাথে এই রিচ ম্যানের একটা কম্পারিজন নিয়ে ফেলা হয়েছে। আচ্ছা রিচ ম্যানকে যখন কম্পারিজন করা হয়েছে, তাহলে রিচ ম্যানের সাথে দেখো তো কি ব্যবহার করেছে? দা।
তাহলে দ্য রিচ ম্যান, তাহলে দ্য রিচ ম্যানকে আমরা দ্য দিয়ে ডিফাইন করছি, তাহলে এখানেও কি করতে হবে, পুয়ার ম্যানটাকেও কি করতে হবে, পুয়ারের সাথে আমাদেরকে দা বসাতে হবে। তাহলে ভুলটা কোথায় আছে, এই অপশন নাম্বার এ তে ভুল আছে। এবং কি বসবে, তোমরা দেখতেই পাচ্ছ এই পুয়ারের আগে কি বসে যাবে, একটা দা বসে যাবে, তাহলে হয়ে যাবে কি উইথ দ্য পুয়ার। তাহলে অলদো দ্য পুলিশ অফিসার sympathized with the poor, he refused to take an action against the rich man. আশা করি ক্লিয়ার হয়েছে সেন্সটা। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি বলছে আমরা দেখে নেব। বলছে আই নো এ পুলিশ ইউ আর টকিং অ্যাবাউট। আবার अगेन দেখো, একটুখানি লক্ষ্য করো, আমি একটি পুলিশকে চিনি, ইউ আর টকিং অ্যাবাউট, তুমি যার বিষয়ে কথা বলছো। আচ্ছা, আমি একজন পুলিশকে চিনি, তুমি যার বিষয়ে কথা বলছো, তাহলে আমি বলতে পারি যে আমি একজন এমন পুলিশকে চিনি তুমি যার বিষয়ে কথা বলছো। তাহলে সেই পুলিশটা কি আছে, এমন একটা অন্যান্য 5টা পুলিশের মতো সে নয়। আমি রাস্তা থেকে যাতায়াত করা অনেক পুলিশম্যান হতে পারে, তাহলে আমি 5টা পুলিশের মতো কথা বলছি না। আমি কি বলছি, আমি একটি পুলিশম্যানকে চিনি বা পুলিশকে চিনি, ইউ আর টকিং অ্যাবাউট, তুমি যার বিষয়ে কথা বলছো। তার মানে তুমি যার বিষয়ে কথা বলছো নিশ্চয়ই উনি 50টা আর পুলিশের মতো না, উনি স্পেসিফিক কোনো একটা পুলিশম্যান। তাই জন্য এখানে পুলিশকে কি করে দেওয়া হয়েছে, স্পেসিফাই করে দেওয়া হয়েছে। আর যখন স্পেসিফাই করে দেওয়া হয়েছে, তাহলে দেখো এখানে কিসের থট আসছে, বলছে আ পুলিশ, আই নো আ পুলিশ। বেসিক্যালি পুলিশটা কি ওয়ান টাইপ অফ অর্গানাইজেশন। তো তাহলে এখানে যেহেতু এখানে আমরা ডিফাইন করছি বা ডিফাইন করতে গেলে আমরা কি দেখলাম, আমরা যে পুলিশটা স্পেসিফিক একজন পারসন। ফার্স্ট অফ অল এখানে এ হবে না, এইখানে এর পরিবর্তে কি বসবে, দা। এবং আই নো দা পুলিশ, পুলিশ কথাটা অ্যাকচুয়ালি এখানে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, যেহেতু আমার কাছে এখানে দেখতেই পাচ্ছি চেঞ্জ করার অপশন আছে। তাহলে আমি এখানে কি করবো, আই নো দা পুলিশ ম্যান, আই নো দা পুলিশ ম্যান, ইমাজিনারি কমা এখানে একটা নিয়ে নেবে, এবং তারপরে কি আছে, ইউ আর টকিং অ্যাবাউট, মানে আমি সেই পুলিশম্যানটাকেই চিনি, সেই পুলিশম্যানটাকে আমি চিনি তুমি যার বিষয়ে কথা বলছো। তার মানে সেই পুলিশম্যানটা আর 5টা পুলিশম্যান নয়, তিনি একজন এমন পুলিশম্যান যাকে আমি চিনি এবং তুমি তাকেই কথা বলছো, তার মানে স্পেসিফিক কোনো একটা পুলিশম্যান। তাহলে আমার ভুলটা কোথায় আছে, এই পুলিশটাকে কনভার্ট করবো কিসে, দাতে, এবং পুলিশের সাথে একটা ম্যান বসিয়ে দেবো, তাহলে দা পুলিশম্যান। তাহলে ভুলটা কোথায় আছে আমাদের, এই অপশন নাম্বার বি তে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 16 হবে এবার। কোশ্চেন নাম্বার 16 দেখে নি কি আছে। দেখো কি বলছে, বলছে a hot and cold spring was found near each other, a hot and cold spring was found near each other। আচ্ছা ঠিক আছে, বলছে and দিয়ে যুক্ত করেছে, দেখো তো and কানেক্টর আছে এখানে মাঝখানে। এই and এর পরে কি বলছে, কোল্ড স্প্রিং, আর আগে কি বলছে, হট। আচ্ছা, এই স্প্রিংটা অ্যাকচুয়ালি কি আছে, দুটোর জন্যই আছে। তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আছে কি, আ হট স্প্রিং এন্ড কোল্ড স্প্রিং, এরকম। এই স্প্রিংটা এই দুটোকেই ডিফাইন করছে এখানে, ঠিক আছে। তার মানে হট স্প্রিং এন্ড কোল্ড স্প্রিং ওয়াজ, ভার্বটা কি আছে এখানে, ওয়াজ ফাউন্ড, ওয়াজ ভার্বের সাথে কি আছে, ফাইন্ড ফাউন্ড, দ্যাট মিন্স ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স কি, সেন্টেন্সটা প্যাসিভ স্ট্রাকচার ধরেছে। নিয়ার ইচ আদার, তাহলে এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে, তাহলে আমরা একটুখানি ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখো তো এখানে কি বলছে, যে এ হট অ্যান্ড কোল্ড স্প্রিং, সাধারণত যদি and দিয়ে যুক্ত হওয়া দুটি পার্টের মধ্যে যদি একটা, দ্যাট মিন্স যেটা প্রথম আছে তার সাথে যদি আর্টিকেল বসে, দেখো এখানে ইনডেফিনিট আর্টিকেল বসানো আছে, ইনডেফিনিট আর্টিকেল, যেটা আমাকে কি বোঝাচ্ছে, যখনই কোনো একটা ওয়ার্ডের সাথে, যখনই কোনো স্পেসিফিক ফার্স্ট টার্ম, নট একটা ওয়ার্ড মানে কি, শুধু ফার্স্ট টার্মটার সাথে আমরা আর্টিকেল বসাই এবং শেষেরটার সাথে যদি না বসাই, তাহলে তার মানে হয়ে গেল এখানে মিনিংটা ক্রিয়েট হচ্ছে কি, এমন স্প্রিং যেটা নাকি হটও ছিল এবং কোল্ডও ছিল। তাহলে একটা স্প্রিং মানে একটাই জলের স্রোত, ঠান্ডা এবং গরম কি করে হতে পারে, তার মানে এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা। এবং তারপরে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, এখানে দেখো লেখা আছে ওয়াজ, তাহলে ওয়াজটা কি, সিঙ্গুলার ভার্ব। আর এইখানে তোমরা একটু দেখতে পাচ্ছ যে এইখানে and দিয়ে যুক্ত করিয়েছে, তারপর আবার কোল্ড স্প্রিং রেখে দিয়েছে। আচ্ছা, আর এখানে দিয়েছে সিঙ্গুলার ভার্ব, আর তারপরে দেখো তো এখানে একটা কি লিখেছে, ওয়াজ ফাউন্ড নিয়ার ইচ আদার।
তাহলে যদি একটুখানি লক্ষ্য করে ইচ আদার কথাটা কখন বলা হয়, মানে যখন দুজন থাকে তখনই তো বলবে একে অপর। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি এখানে কতগুলো ব্যক্তির কথা বা কতগুলো স্প্রিং এর কথা বলেছে, দু রকমের স্প্রিং এর কথা বলা হয়েছে। তাহলে দু রকমের যদি স্প্রিং এর কথা বলা হয়ে থাকে তাহলে এই সেন্টেন্সের মধ্যে আর কোথায় ভুল আছে, তাহলে একটু ভালো করে দেখো। এই সেন্টেন্সের মধ্যে দু জায়গায় ভুল আছে, এই সেন্টেন্সের মধ্যে দু জায়গায় ভুল আছে। কোথায় কোথায়? তাহলে এই হট অ্যান্ড এ কোল্ড স্প্রিং, কেন আমার এই যে শব্দটা দিয়েছে ইচ আদার, ইচ আদার আমাকে ডিফাইন করছে যে এখানে কি আছে, দুটি স্প্রিং আছে। ওই দুটি স্প্রিং কি দেখা হয়েছিল, ওই দুটি স্প্রিংকে একে অপরের পাশে পাওয়া গিয়েছিল। তাহলে একে অপরের পাশে পাওয়া গেলে তাহলে স্প্রিং কটা আছে, কটা জলের স্রোত, দুটি জলের স্রোত। তাহলে দুটি জলের স্রোতকে যদি আলাদা করতে হয় তাহলে দুটো টার্মের সাথে আলাদা আলাদা আর্টিকেল বসাতে হবে। তাহলে একটা এ এখানে বসে আছে, আর এই কোল্ডের আগে, হটের আগে বসেছিল, কোল্ডের আগে আমাকে একটা এ বসাতে হলো। তাহলে ভুলটা কোথায় আছে, এই বোম্বে। এবং যেই এইটা এ বসে দিলাম তাহলে মিনিংটা কি হয়ে গেল, প্লুরাল। আর যেই প্লুরাল হয়ে গেল তাহলে এখানে দেখো তো কি দেওয়া আছে, ওয়াজ। এইটাও কি হওয়ার কথা, ওয়্যার। তাহলে এই সেন্টেন্সে কি আছে, ওয়্যার। দ্যাট মিন এই সেন্টেন্সে দুটো ভুল আছে। अगेन দেখতে পাচ্ছ বোম্বে, দ্যাট মিন বি পার্টে এবং সি দুটো পার্টেই ভুল আছে। এবং যদি এবার তোমার কাছে আগের দিন যেরকম বলছিলাম যে দুটি যদি এরর দেখতে পাও তাহলে যেটা স্ট্রং মনে হবে সেটাকে আমরা প্রায়োরিটি দেবো, আর যেটা ইউজুয়ালি ইগনোর করার মতো সেটাকে ইগনোর করে দিয়ে বেরিয়ে যাবো, কারণ দুটি অপশনকে তো টিক করার অপশন ক্ষমতা আমাদের কাছে নেই। তাহলে এইখানে আবার কোনটা স্ট্রং আছে কোনটা উইক আছে কি করে বুঝবো? তা আমি বলি এইখানে দুটোই স্ট্রং এরর আছে, বিকজ এই যে ইচ আদারটা দিচ্ছে, ইচ আদারের কারণে সাবজেক্টকেও কি হতে হবে, প্লুরাল হতে হবে। আর সাবজেক্ট প্লুরাল হলে আমাকে এখানে ভার্বটাকেও প্লুরাল হতে হবে। তাহলে হিসেব মতো দুটোই ভুল। এবার এখানে ডিপেন্ড করছে যে তোমরা কি আনসার দিচ্ছ, কমিশন কি আনসার দিচ্ছে। এই কোশ্চেনে যদি তোমরা আনসার সাপোজ যদি এইখানে ওয়াজ কে করে থাকো, ওয়াজ এর জায়গায় যদি ওয়্যার করার জন্য তুমি আনসারটা দিয়েছো, আর কমিশন যদি এটাকে এ নাম্বার অপশন দিয়ে দেয় তাহলে তুমি এটাকে চ্যালেঞ্জ করতে পারবে। কেন এই কোশ্চেনে যে স্ট্রাকচারটা আছে এই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এইখানে ওয়াজটা ওয়্যার হবে এবং এখানেও একটা কোল্ডের আগে এ বসে সাবজেক্টিভ ইফেক্টটা প্লুরাল হতেই হবে। যদি উত্তর যদি তোমাদের সাথে মিসম্যাচ করে তাহলে এই পার্টিকুলার কোশ্চেন নিয়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনে দুটো জায়গায় ভুল পেয়েছি, একটা বিতে একটা সিতে। ক্লিয়ার? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 17। দেখো কি লেখা আছে, দ্য ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ, দ্য ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ। আচ্ছা এখানে দেখো দুবার ইংলিশ ব্যবহার করেছে। অনেক সময় দুটো পড়ে ইংলিশ, দুটো টার্ম ওয়াইজ দুটো যদি ইংলিশ পড়তে দেখতে পাচ্ছি অনেকে গুলিয়ে ফেলবে যে কি বলতে চাইছে। এখানেও দেখো লেখা আছে দ্য ইংলিশ, দ্য ইংলিশ ইজ স্পোকেন, ইজ এম আর এর সাথে মেন ভার্বের থার্ড ফর্ম, ইজ এম আর এর সাথে মেন ভার্বের থার্ড ফর্ম। अगेन সেন্টেন্সটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়াল মানেটা কি হলো একটুখানি ভালো করে দেখো তো। দ্য ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ মানে যদি একটুখানি চলো আমরা এইটাকে একটুখানি চেঞ্জ করে দেখি, চেঞ্জ করে দেখি, আমি যদি একটুখানি চেঞ্জেস আনি তাহলে আমরা এখানে বলবো দ্য বাংলা ইজ স্পোকেন বাই দ্য বেঙ্গলিস। তাহলে এবার দেখো তো মানেটা ক্লিয়ার হচ্ছে যে বাংলা ভাষাটি ইজ স্পোকেন বলা হয় কার মাধ্যমে, বাঙালিদের মাধ্যমে। সেম অ্যাজ এই দ্য বাংলার জায়গায় যদি আমি বলে দিতাম দ্য বেঙ্গলি ইজ স্পোকেন বাই দ্য বেঙ্গলি তাহলে কেমন হতো, শুনতে কেমন লাগতো, ভুল মনে হতো তো। তার মানে এখানে বেঙ্গলি ইজ স্পোকেন না, তাহলে এই কার কথা বলা হয়েছে, কোনটা বলা হয়, বেঙ্গলি না বাংলা, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা কি আছে, বাংলা। তাহলে বাংলা ভাষাটি বলা হয় কার মাধ্যমে, বাঙালিদের মাধ্যমে। সেম অ্যাজ রিপ্লেস করে ইংলিশ দিয়ে, তাহলে বাংলার জায়গায় ইংলিশও তো একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে দ্য ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ। দ্যাট মিনস কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি ইংলিশ পিপলদের দ্বারা বলা হয়, তার মানে যারা ইংল্যান্ডে বসবাস করে সাধারণত তাদেরকে ইংলিশ পিপল বলি আমরা। তাহলে এই ইংলিশটা বা দ্যাট মিনস যেটা আমরা বেঙ্গলি লিখেছিলাম এটা আমাকে কি বোঝাচ্ছে, এখানকার নাগরিকতা, ন্যাশনালিটি বোঝাচ্ছে। এখানকার এখানে নাগরিকতা পরিচয় দিচ্ছে কি আছে, ইংলিশ পিপল আছে, বা যেটা আমরা দেখলাম কি আছে, বেঙ্গলি আছে, তার মানে বাংলায় বসবাস করে তাই জন্য তাকে বেঙ্গলি বলি। আর যারা ইংল্যান্ডে বসবাস করে সাধারণত তাদেরকে আমরা ইংলিশ পিপল বলি। তাহলে এই ইংলিশটা কি সাধারণত ন্যাশনালিটি, ওখানকার নাগরিকতা বোঝাচ্ছে। আর এই ইংলিশটা কি করছে, যখন আমরা বাংলা দেখলাম তার মানে কি ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এই প্রথম ইংলিশটা আমাকে কি বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে।
দ্যাট মিনস আমি যদি এটাকে বলি তাহলে কি বলবো, যে ইংলিশ ভাষাটি ইংলিশ ব্যক্তিদের মাধ্যমে বলা হয়, বাংলা ভাষাটি বেঙ্গলিদের মাধ্যমে বলা হয়, ইংলিশ ভাষাটি ইংরেজদের মাধ্যমে বলা হয়। তাহলে তোমরা দেখো তো এইটা ভাষা, দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, সাধারণত কোনো ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করতে গেলে তার সাথে কখনো কোনো স্পেসিফিক আর্টিকেল বসে না। এ আর এন তো বসবেই না। এ ইংলিশ মানে একটি বাংলা বা একটি ইংরেজি বা একটি হিন্দি বা একটি উড়িয়া বা একটি তামিল ভাষা বলা, এরকম নয়। তার মানে এর সাথে কোনো আর্টিকেলের ইফেক্ট ল্যাঙ্গুয়েজের সাথে সাধারণত বসে না। তাহলে আমরা কি করব, এই যেটা প্রথমে যে ইংলিশ, যেটা নাকি আমাদেরকে ল্যাঙ্গুয়েজের ইফেক্ট দিচ্ছে, তাকে আমরা আর্টিকেল ফ্রি করে দেবো। তাহলে হয়ে যাবে কি শুধু ইংলিশ। দ্যাট মিনস এখান থেকে যদি আমরা আর্টিকেল ফ্রি করে দিই তাহলে শুধু কি হয়ে যাবে, বাংলা। তাহলে বাংলা ইজ স্পোকেন বাই দ্য বেঙ্গলিজ অর ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ। দ্যাট মিনস ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটি বলা হয় ইংলিশ পিপলদের দ্বারা। এই দা ইংলিশটা ঠিক আছে, এই দাটা ভুল আছে। তাহলে ভুলটা কোথায়, আমার অপশন নাম্বার এ তে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 18 কি বলছে একটু দেখি। I would like to buy pair of stocking and 2 handkerchiefs. এবার দেখো again এখানে দেখো কি ভুল আছে, I would like to buy pair of stocking and 2 handkerchiefs। তোমরা একটুখানি দেখতে পাচ্ছ, to buy pair of stocking। আচ্ছা দেখো তো, I would like পোলাইটলি বলতে চাইছে আমি পছন্দ করি কি, দ্যাট মিনস পেয়ার। কিসের পেয়ার, স্টকিং এর পেয়ার। স্টকিং মানে হয় হাত মোজা বা পা মোজাকে বলা হয় স্টকিং, এবং দুটি হ্যান্ডকারচিফ। আচ্ছা এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, আই উড লাইক টু বাই পেয়ার। এই পেয়ারটা কি আমরা গুনতে পারি? তো সাধারণত যদি পেয়ারটা আমরা গুনতে পারি তাহলে পেয়ার একটা পেয়ার না দুটো পেয়ার না তিনটে পেয়ার, আমরা এটা বলতে পারবো। আর যেই পেয়ারের সংখ্যা আমরা গুনতে পারবো তার মানে এটা কাউন্টেবল নাউন ধরতে পারি আমরা। আর এই কাউন্টেবল নাউন যদি আমরা গুনতে ধরতে পারি এটাকে, তাহলে কাউন্টেবল নাউনের সাথে সবসময় একটা কাউন্টেবল ইফেক্ট চলবে। এবং তাহলে এখানে যেরকম দুটি হ্যান্ডকারচিফের কথা বলেছে, দুটি রুমাল, তাহলে এইখানে কি হয়ে যাবে, তাহলে এখানেও তো কি হবে পেয়ার। তাহলে পেয়ার কটা, দুটি। তুমি নিজে মন থেকে দুটি বসাবে। তাহলে তুমি যদি নিজে মন থেকে দুটি বসাও, কি মনে আছে সে বলবে যে না আমি 4টে পেয়ার কিনবো, তাহলে সে 4টি বসাবে। কেউ বলবে না আমি একটাই কিনবো, কেউ বলবে আমি 5টা, কেউ বলবে 10টা, তাহলে মিসম্যাচ হয়ে যাবে। তো সাধারণত নিউমেরাল অ্যাডজেক্টিভ আমরা এইভাবে বসাই না। তাহলে আমাকে তাও নিউমেরাল অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, কিন্তু আমি এটাকে কাউন্টেবল ইফেক্ট একটা প্রোভাইড করব। আর যেই কাউন্টেবল ইফেক্ট প্রোভাইড করব, তাহলে এখানে কি হয়ে যাবে, এইটাকে কাউন্টেবল ইফেক্ট দিতে গেলে নিজের মন থেকে একটা নমিনাল নাম্বার বসাতে হবে। আর নাম্বার তো বসানোর রাইটস নেই, তাহলে কি করব, ওই নাম্বারের রিপ্লেসমেন্টে আমি একটা কি করব, আর্টিকেল বসিয়ে দেবো এর সাউন্ড ইফেক্ট দেখে, এ ইনডেফিনিট আর্টিকেল এ। এন তো বসবে না সাউন্ড ইফেক্টের জন্য, তাহলে এখানে বসবে কি এ। তাহলে আমাকে কি বুঝিয়ে দিচ্ছে, একটি পেয়ার। কটি পেয়ার, একটি পেয়ার। যেখানে যেরকম এখানে দুটি হ্যান্ডকারচিফ আছে তারা বলে দিচ্ছে দুটি, আমি তাকে নিয়েও কিছু করবো না, ওটাকে ইচ্ছে করে এ করতে যাব না। এবং এখানেও বলে দিয়েছি কি কটি পেয়ার, তাহলে নিজের মন থেকে এখানে একটা এ বসতে দেবো, যেটা আমাকে কি করবে, একটা নিউমেরাল ইফেক্ট দিয়ে দেবে। তাহলে ভুলটা কোথায় আছে, এই অপশন নাম্বার বি তে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। চলো আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 19 কি বলছে। বলছে গীতা doesn't usually wear jewelry but yesterday wore ring। আচ্ছা, but yesterday wore ring। আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি একটা প্রিন্টিং মিস্টেক আছে, আমি দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে গীতা বলছে, গীতা একজন কোন একজন পারসন, একটা মেয়ের নাম। গীতা ডাজন্ট, যেহেতু গীতা কি আছে থার্ড পারসন সিঙ্গুলার, আর সিঙ্গুলার ইফেক্ট দ্যাট মিন্স কি সাবজেক্ট কি আছে সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকেও কি হতে হবে সিঙ্গুলার হতে হবে, তাই জন্য দেখো এখানে ডাজ ব্যবহার করেছি, ডু দেয়নি। এটা ইউজুয়াল, তোমরা সবাই জানো এই জিনিসটা, তাই আমরা আলোচনা করছি না, এটা এসএস রুলে চলছে। তাহলে গীতা ডাজন্ট ইউজুয়ালি ওয়্যার জুয়েলারি, গীতা সাধারণত জুয়েলারি পরে না, কিন্তু বাট কন্ট্রাডিকশন এসে গেছে, সাধারণত পরে না। তাহলে বাটের ইফেক্টটা কি, সেন্টেন্সের থটকে পাল্টে দেওয়া, জাস্ট অপোজিট করে দেওয়া। সাধারণত পরে না, কিন্তু গতকাল ও রিং পড়েছিল। কে পড়েছিল, হিসেব মতো এখানে একটা সি হওয়ার দরকার। এবার হয়তো এটা আমাদের প্রিন্টিং মিস্টেক হতে পারে, আর কিছু একটা এখানে এরর হতে পারে। তাহলে এইখানে আমরা কি দেখছি, এখানে একটা সি দেওয়া দরকার। তাহলে গীতা ডাজন্ট ইউজুয়ালি ওয়্যার জুয়েলারি বাট ইয়েস্টারডে
সি ও রিং। আচ্ছা সি ও রিং, তাহলে এখানে সিটা দেওয়াই আছে ধরে নাও, সি ও রিং। তাহলে এই যে রিংটা দেখতে পাচ্ছ, রিংটা কি কাউন্টেবল নাউন? তো রিংটা আছে কি কাউন্টেবল নাউন। আর রিংটা যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে তার সাথে अगेन একটা কাউন্টেবল ইফেক্ট বসাতে হবে। আর নিজের মন থেকে কটা রিং বসাবো? সাধারণত সেটা জলদি পড়ে না, কিন্তু সেদিনকে 5খানা আনকি পড়েছিল না, নিজের মন থেকে 5 2 3 কিছুই এক 1 ইভেন 1ও বসাতে পারবো না নিজের মন থেকে। এই ওএনই 1 এই নিউমেরাল ইফেক্টও আমি ডিরেক্ট বসাতে পারবো না। আমি এমনই একটা নাম্বার দেবো যে আমার নাম্বারও কাজ করে দেবে এবং সেন্সও দিয়ে দেবে। তাহলে কি বসবে এখানে? এই এর পরিবর্তে এখানে বসবে a one এর পরিবর্তে এখানে বসবে a ring. That means Geeta doesn't usually wear jewelry but yesterday she wore a ring. তাহলে এখানে একটা a বসলো, তাহলে ভুলটা কোথায় আছে? এটা পার্ট নাম্বার সি, এররটা এখানে আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো, বলছে it is unfortunate enough to lose few friends we make during our school days. আচ্ছা এই কোশ্চেন পড়তে গিয়ে আমার মনে পড়লো আমরা আগে কিছু কয়েকটা কোশ্চেন আগে এই থটটা একটু দেখেছিলাম। এর মধ্যে একটা থট আছে, দেখো তো এখানে লেখা আছে ফিউ, এটাকে নিয়ে আমরা আলোচনা করেও ছিলাম। তাও আমরা আরেকবার একটুখানি বলি। ফিউ আর লিটিল এই দুটো শব্দ নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। ফিউ আর লিটিল বলেছিলাম, ফিউটা কি আছে? ফিউটা হলো কাউন্টেবল নাউনের জন্য আমরা ব্যবহার করে থাকি এবং লিটিলটা আনকাউন্টেবল নাউনের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং সেন্টেন্সে যদি ফিউ আর লিটিল, যার মানে নাকি জেনারেলি যার মিনিং হয় অল্প, তাকে যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন তার মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। কি শুধু ফিউ কথাটা বা শুধু লিটিল কথাটা এর মানে কি হয়ে গেল? জিরো অর নাথিং। যদি আমাকে সেন্টেন্সের মধ্যে অল্প পরিমাণটা বোঝাতে হয় তাহলে আমাকে কি ইউজ করতে হবে? a few or a little, যেটার মানে হয়ে যাবে তোমার সামথিং, অল্প একটু। আর যদি যতটা দেওয়া যায় সবটাই বোঝানোর প্রয়োজন হয় তখন ইউজ করতে হয় the few and the little। আর the little আর the few কথাটা মানে কি হয়েছে? all। তাহলে একটুখানি তোমরা দেখো তো, it is unfortunate enough to lose few friends, that means friend বন্ধু, বন্ধুকে তো আমরা গুনতে পারবো, that means countable। আর countable এর সাথে আমরা লিটিল ব্যবহার না করে few করি, তাহলে ঠিক আছে আপাতত এখানে fewটা ঠিক আছে। আচ্ছা we make during our school days। আচ্ছা যেটাকে কি বলছে? it is unfortunate to lose few friends we make our কি বলে স্কুল ডেজ। আচ্ছা একটুখানি তোমরা লক্ষ্য করে দেখো তো, টু লুজ ফিউ ফ্রেন্ডস, শুধু ফিউ মানে কি বললাম? শুধু ফিউ মানে জিরো। তার মানে যেই বন্ধুদের কোনো, এখানে ফিউ ফ্রেন্ড মানে কি কোনো বন্ধুই নয়। তার মানে সেন্টেন্সে মানে বলছে এটা খুবই আনফরচুনেট, খুবই একটা দুর্ভাগ্যের কথা যে আমরা যেসব বন্ধুর সাথে নাকি স্কুলে যাদের সাথে আমাদের পরিচয় হয় তাদেরকে নাকি আমরা হারিয়ে ফেলি। তাহলে কি হয়? কথাটা কি সবাইকে কি আমরা হারিয়ে ফেলি? আমাদের একটা যদি সিরিজ দেখি তাহলে ছোটবেলায় প্রাইমারির সময় আমরা কিছু বন্ধু একদম এতে 1 থেকে 4 এর মধ্যে কিছু বন্ধু পেলাম 5-10টা বন্ধুর মধ্যে থেকে ওই বন্ধু 5 থেকে 10 এর মধ্যে আমাদের সাথে ধর ছটা বন্ধু এগোলো, 4টে বন্ধু অন্য স্কুলে চলে গেল, একই 6টা বন্ধু পেলাম। আচ্ছা 10 থেকে 12 এর মধ্যে আবার এখান থেকে একজন অন্য স্কুলে চলে গেল, আমরা কি করলাম? 5টা বন্ধু পেলাম। আবার কলেজে গেলাম, 2জন অন্য কলেজে চলে গেল, 3জন আমার সাথে 3জন এলো। তাহলে কি আমরা সবাইকে কি হারিয়ে দিই? না, কিছু জনকে হারাই। তার মানে আমি অল করতে পারবো না। আর যেটা শুধু ফিউ দেওয়া আছে তার মানে নাথিং, তার মানে আমরা কোনো বন্ধুকেই হারাই না, এটাও হবে না। আর সব বন্ধুকে হারিয়ে দিই, এটাও হবে না। তাহলে হবেটা কি? অল্প কয়েকজনকে হারিয়ে ফেলি। তাহলে এখানে হবে a few। তাহলে বসবে কি? a few। এটা কত নম্বর পার্টে আছে? অপশন নাম্বার বি। তাহলে এটা আমার অপশন নাম্বার বি হলো উত্তর। ক্লিয়ার? আশা করি এই 20খানা কোয়েশ্চেন, আজকে আমরা 10টা কোয়েশ্চেন দেখলাম, এর আগের দিনও আমরা 10টা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। এই ডিফারেন্ট কোয়েশ্চেন যে আলোচনা করছি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার একবার বলি যে এই কোয়েশ্চেন 10টি কোয়েশ্চেন রিলেটেড যদি তোমাদের কাছে কোনো রকম ভাবে যদি কোনো ডাউটস থাকে অথবা কোনো যদি অবজেকশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেন আর কমেন্ট অনুযায়ী যথাযথ উত্তর দেওয়ার। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে। আমরা আবার নেক্সট ক্লাসে আবার কিছু কোয়েশ্চেন নিয়ে আবার উপস্থিত হব এবং সেগুলো নিয়ে আলোচনা করে নেব। আজকের জন্য এখানেই আমরা থামলাম। আজকে গুড নাইট, নেক্সট ডে আবার দেখা হবে। চলো।
কত? আজ আর হবে না।